গুড আফটারনুন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি তা হলো ইভিএমে নোটা চালুর ইতিহাস। নোটা কথাটার মানে হলো নান অব দ্য অ্যাভাব, NOTA, অর্থাৎ উপরে ব্যালট পেপারে যে সমস্ত প্রার্থীদের নাম আছে সেই প্রার্থীদের কাউকেই পছন্দ নয় নান অব দি অ্যাভাব। এটি এমন একটি বিকল্প যার মাধ্যমে ভোটাররা তাদের অপছন্দের কথাটা জানাতে পারেন মেশিনের মাধ্যমে। ভারতে দীর্ঘদিন ধরে ভোটারদের এই ধরনের স্বাধীন মত প্রকাশের সুযোগ ছিল না। যদি কেউ কোনো প্রার্থীকে পছন্দ না করতেন তাহলে হয় তাকে ভোট না দিয়ে বাড়ি চলে আসতে হতো, না হয় লিস্টের মধ্যে থাকা কোনো একজনকে ভোট দিতেই হতো। এই সমস্যা সমাধানের জন্য নাগরিক সমাজ বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা, আবেদন নিবেদন করেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন। অবশেষে 2013 সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেন। এই মামলাটি ছিল পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, PUCL বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া একটি মামলা। এই রায়ে আদালত নির্দেশ দেন যে ভোটারদের গোপনীয়তা ও মত প্রকাশের অধিকার রক্ষা করার জন্য ইভিএমে নোটা বিকল্প যুক্ত করতে হবে। এই রায়ের পরে ভারতের নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। 2013 সালের ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, দিল্লি এবং মিজোরামের বিধানসভা নির্বাচনে প্রথমবার ইভিএমে নোটা অপশান চালু করা হয়। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে নোটাতে বেশি পরিমাণে ভোট পড়লেও, নোটাতে সর্বোচ্চ পরিমাণে ভোট পড়লেও ভোট কিন্তু বাতিল হবে না। নোটা অপশান বাদ দিলে বাদবাকি যতজন প্রার্থী আছে সেই প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পাবেন নির্বাচনে তিনি জয়ী হবেন। নোটা শুধু একটি প্রতীকী প্রতিবাদ হিসাবে কাজ করবে।